হরে কৃষ্ণ। জীব যে অনন্ত কোটি কল্প রাস্তা, জন্ম মৃত্যু চক্করে যে রাস্তা পরিভ্রমণ করছে, এই রাস্তায় জংশন কোথায়? তো একটা জায়গায় ভগবান শ্লোকে বলেছে যে কৃষ্ণ ভুলিবারে যে জীব অনাদি বহিমুখ, মায়া তারে দেয় সংসার দুঃখ। তো অ্যাকচুয়ালি আমরা কৃষ্ণকে ভুলে গেছি বলেই আজকে কিন্তু আমরা জংশনটা পেরিয়ে যাচ্ছি বা ভুলে যাচ্ছি, যেখান থেকে অনন্ত যুগান্তর যুগ ধরে আমরা জন্ম মৃত্যু চক্রে যে রাস্তাটা পাড়ি দিচ্ছি, সেই রাস্তাটা কিন্তু চেঞ্জ করে ফেলতে পারি, কিন্তু সেই জংশনটা আমরা ভুলে যাচ্ছি। সেই জংশনটা কোথায়? তো এই জীবের জংশন সম্বন্ধে আজকে কিছু কথা বলবো। তো একটা জীব যখন মনুষ্য মাতৃগর্ভে থেকে যখন জন্মগ্রহণ করে, তখন সে ভগবানকে অনেক তপস্যা করে সে জন্মগ্রহণ করে, অনেক কষ্ট স্বীকার করে, ভগবানকে অনেক কথা দেয় যে আমি এই মনুষ্য ভূমিতে চললাম, আমার করণীয় কী। কিন্তু যদিও সমস্ত মনুষ্য ভুলে যায় মায়ার পরিবেশে অবস্থায় এসে যে আমি কি করতে এলাম, তো তবু আমাদেরকে শাস্ত্র মনে করিয়ে দেয় যে আমরা কীরকম মায়ের গর্ভে বা মাতৃগর্ভে যন্ত্রণা পেয়েছি আর ভগবানের সঙ্গে কি কথা বলেছিলাম। তো আমরা সব কিছু ভুলে গিয়ে আমাদের যখন ঠিক খেলবার সময় হয় 6 বছর থেকে 6.5 বছর, তখন স্কুল লাইফে আমাদের জীবনটা শুধু পড়া করে পার করে দিই। তারপর জৈবন তো মানে কি বলবো, ভরা রসে এইভাবে বিয়ে জীবনটা স্ত্রী সঙ্গ ভোগ করতে করতে, তারপর স্ত্রী সঙ্গ থেকে চলে গেলাম সন্তানাদি ছেলেপুলে লালন পালন করতে 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 সংসারে ঘানি টানতে আমরা মৃত্যুশয্যায় পতিত হয়ে যাই। ঠিক যখন মৃত্যুশয্যায় আমরা পতিত হয়ে যাই, মানে কি বলবো, করুণ অসহায়ভাবে আমরা মৃত্যুবরণ করি। মৃত্যু যন্ত্রণা হচ্ছে অসংখ্য ভয়ঙ্কর যন্ত্রণা। এইভাবে করুণ অসহায় হয়ে মৃত্যু যন্ত্রণায় আমরা মৃত্যুবরণ করার পর জানি না আমরা কোথায় যাই, কিন্তু শাস্ত্র বলে দিচ্ছে আমরা কোথায় যাই। আমরা নরকে পতিত হই। সেখানে 5,000 10,000 বছর নরক ভোগ করা, যন্ত্রণা ভোগ করার পর আমরা 84 লক্ষতে চলে আসি। সেই 84 লক্ষ হচ্ছে অনন্ত কোটি যন্ত্রণা, যে যন্ত্রণা বলে বুঝাবার নয়। যেমন 20 লক্ষ বার গাছে জনিতে জন্মগ্রহণ করতে হয় আমাদেরকে, তো 1000 2000 বছর ঠায় রোদ বৃষ্টি ঝড়ে দাঁড়িয়ে থাকতে হয়। আর ভগবানকে শুধু বলি মুক্তি দাও, কিন্তু উপায় থাকে না। তারপর 11 লক্ষ কীটকিমিতে জন্মগ্রহণ করতে হয় আমাদের, 10 লক্ষ পাখি, আর 30 লক্ষ হচ্ছে পশু। এই রকম 84 লক্ষ বছর আমাদের হতাশায়ভাবে ভয়ঙ্করভাবে জীবনযাপন করে পার করে এসে 84 লক্ষতে বহু মিনতি করার পর ভগবান আমাদেরকে আবার একটা মাতৃগর্ভে পতিত করে। মাতৃগর্ভে আসার পর ঠিক আবার একই রোটেশনে ভাবে আবার সেই জীবনগুলোকে অতিবাহিত করার পর আবার একইভাবে ঠিক এইভাবে জন্মান্তর চক্করে মৃত্যু আর জন্ম ভবসমুদ্র সাগরে আমরা পতিত হচ্ছি, কিন্তু আমরা জংশন খুঁজে পাচ্ছি না যে জংশনটা কোথায়। তো ঠিক আমাদের জংশনটা হলো কোথায় আর কোন জংশনে কীভাবে আমাদেরকে লাইন চেঞ্জ করে আর একটা অন্য জায়গায় যেতে হবে, যেখানে জন্ম মৃত্যু পতিত আর পড়তে হবে না বা জন্ম মৃত্যু নেই, সারা জীবনে অনিত্য থেকে নিত্য হয়ে যাব। তা সেই জায়গাটি কোথায় আমি একটা আপনাদেরকে এক্সাম্পল সহ বোঝাচ্ছি। তো ধরুন একটা ট্রেন ওই 84 লক্ষ বছর ধরে একটা রাস্তায় যাত্রীপথে যাত্রীদেরকে নিয়ে আসছে। তিনি এরকমভাবে যখন 84 লক্ষ বছর যাত্রীপথে যখন
সেই ট্রেনটা আসে একটা জায়গা যাবে বলে, দেখবেন একটা জংশন বলে একটা জায়গা আছে যেখানে লাইন চেঞ্জ করা হয়। তো এই জংশনে সমস্ত জায়গা গন্তব্যস্থলে যাওয়া যায়। যেমন আমাদের হাওড়া একটা জংশন। হাওড়া থেকে সমস্ত আমাদের বলতে গেলে এই ভারতবর্ষের বা আমাদের পৃথিবীতে সমস্ত জায়গা অলরেডি যাওয়া যায়। তো এটা একটা জংশন। তো ট্রেন যখন এরকমভাবে এত বছর ধরে ধাবিত হয়ে এসে জংশনে এসে পৌঁছায়, ওই জংশনে সিদ্ধান্ত করে আমি আমেরিকা যাব, না অস্ট্রেলিয়ার যাব, না গুজরাট যাব, না তামিলনাড়ু যাব, না দিল্লি যাব, না হংকং যাব, না সৌদি আরব যাব, না সিঙ্গাপুর যাব। তো ট্রেন যেমন ওই জংশনে এসে সিদ্ধান্ত করে আমি কোথায় যাব, তারপর তারা লাইন চেঞ্জ করে সেই লাইনের দিকে ধাবিত হয়, তখন তারা তার গন্তব্যস্থলে পৌঁছায়। ঠিক আমরাও একই তাই। আমরাও এরকম মনুষ্য জন্ম হওয়ার পর দুষ্কর্ম করতে 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 পাপাচারিতে লিপ্ত হতে হওয়ার পর, সংসারে ঘানি টানতে গাধার মতো পরিশ্রম করার পর আমরাও কিন্তু এরকমভাবে 84 লক্ষ বছর অতিক্রম করেছি পথ। তারপর কিন্তু আমাদের জংশনটা কোথায়? না, আমাদের জংশনটা হলো ভগবান কৃপা করে একটা সুযোগ দিলে মনুষ্য শরীর। আর এই মনুষ্য শরীরটাই হচ্ছে আমাদের জংশন। আমরা এই মনুষ্য শরীরেই জিজ্ঞাসা করতে পারি। এরই নাম হচ্ছে অথচ ব্রহ্ম জিজ্ঞাসা, যে আমি কে, আমি কোথায় ছিলাম, আমি এখানে এলাম কেন, আমার মৃত্যুই বা হচ্ছে কেন। আমি তো মরতে চাই না, আমি তো দুঃখ পেতে চাই না, আমি তো যন্ত্রণা পেতে চাই না, তথাপি আমার যন্ত্রণা, ভোগ, দুঃখ, দুর্দশা হচ্ছে কেন। আমি অনন্ত বছর ধরে আমি সুখ ভোগ করতে চাই, আমি রাজা হয়েছি, প্রচুর টাকা ইনকাম করেছি, কিন্তু এই টাকাগুলো সারা জীবন ভোগ করতে চাই, কিন্তু ছেড়ে দিয়ে চলে যেতে হচ্ছে কেন। বা আমি চাইলেও বড়লোক হতে পারছি না, অনেক চেষ্টা করছি বড় হওয়া, কিন্তু হতে পারছি না কেন। এই জিজ্ঞাসা করাটাই হলো অথচ ব্রহ্ম জিজ্ঞাসা। আর এইটাই হলো আমাদের জংশন। তো এইখানে যখন কোনো ব্যক্তি এইরকমভাবে জিজ্ঞাসা করবে, তখনই সে বুঝতে পারবে আমাদের কর্মটা কেমনভাবে করা উচিত। তাহলে আমরা যখন এরকমভাবে জিজ্ঞাসা করব, তখন আমরা এই অনুসন্ধান খুঁজে বেরোবো। আর এই অনুসন্ধান খুঁজতে খুঁজতে ভগবান কৃপা করে জানি না কোনো একদিন কোনো শুদ্ধ সাধুগুরু বৈষ্ণবের চরণে আশ্রয় হয়ে যাবে। সেখান থেকে আমরা বুঝতে পেরে যাব এই আসল কোন রাস্তায় গেলে আমরা যে নিত্যময় জীবন চাইছি, সুখ চাইছি, দুঃখ চাই না, তো সেই রাস্তাটা আমাদেরকে কোনো না কোনো সাধু তখন আমাদেরকে বলে দেবে, বা কোনো না কোনো শুদ্ধ বৈষ্ণব আমাদেরকে বলে দেবে যে এটা করতে হবে, ওটা করতে হবে। তো তারপর আমরা সাধুর কথা অনুপাতে শাস্ত্রে আসবো। যখন আমরা শ্রীমদ্ ভগবত গীতা পড়ব, তখন সমস্ত কিছু বলা রয়েছে আমাদের এই মনুষ্য শরীরে করণীয় কী। তখন আমরা জানতে পারবো যে এই মনুষ্য শরীর কী কী কর্ম করলে কোন কোন লোকে যাওয়া যায়। যেমন স্বর্গলোক রয়েছে, 10,000 বছর সুখ ভোগ, আহা কী আনন্দময়। তার ঊর্ধ্বে রয়েছে লক্ষ লক্ষ বছর আয়ু রয়েছে, তার ঊর্ধ্বে আরও লক্ষ লক্ষ বছর আয়ু রয়েছে, তারও আয়ু সর্বশ্রেষ্ঠ রয়েছে ব্রহ্মার আয়ু, যে আয়ুটা আমাদের অচিন্ত, আমাদের চিন্তায় আসবে না। আর তার উপরে সর্বশ্রেষ্ঠ রয়েছে ভগবত ধাম বা বৈকুণ্ঠ। যারা বৈকুণ্ঠ লোকে নিত্য আনন্দ সুখ উপভোগ করতে চান, তো তারা ভগবানের সেবাকর্ম অবশ্যই প্রয়োজন। না হলে আমরা যে জংশনে এসেছি, তাহলে এই জংশনে আমরা যে গন্তব্যস্থল থেকে আসলাম, সেই গন্তব্যস্থল ভাবেই যদি আমরা যেতে থাকি, তাহলে কিন্তু আমরা কোথায় যাব না, আমরা যেভাবে জন্ম মৃত্যু চক্রে পতিত হচ্ছিলাম, জন্ম আর মৃত্যু, জন্ম আর মৃত্যু, জন্ম আর মৃত্যু, তাহলে এইভাবেই কিন্তু আমাদের পতিত হতেই হবে। তাহলে জংশনে কিন্তু লাইন চেঞ্জ করতে পারলাম না, তাহলে আমাদের ট্রেনটা কোথায় যাওয়ার কথা ছিল? নরক। তাহলে আমাদের জংশনে এসেছি, এইখানে আমাদেরকে ভেবে চিন্তে সাধুগুরু বৈষ্ণবের কৃপা, শ্রীমদ্ ভাগবতম আদি শাস্ত্রগ্রন্থ পড়াশোনা করে আমাদের চেতনাটাকে উন্নত করে নরকে যাওয়ার রাস্তাটা চেঞ্জ করে ভাগবতধামের রাস্তাটা ধরতে হবে। তাহলেই হলো আমাদের লাইন চেঞ্জ হয়ে গেল। তাহলে লাইনটা চেঞ্জ করছি জংশনে। তাহলে জংশন কোনটা? আমাদের এই শরীরটা। তাহলে মনুষ্য জীবনের জংশন হলো জীবের জংশন হলো মনুষ্য শরীরটা।
আর আমরা এখনই পারবো এই লাইনটা চেঞ্জ করতে। যে আমরা যদি চাই, এখন এই মুহূর্তে যদি চাই আমি নরকের রাস্তাটা চেঞ্জ করে ভগবতধামের রাস্তাটা ধরতে পারি, তাহলে যখন আমাদের সাধুগুরু বৈষ্ণবের কৃপা হবে তখন আমাদের চেতনাটা উন্নত হবে। তখন আমরা অটোমেটিক শ্রীমদ্ ভাগবতম, শ্রীমদ্ ভগবদ্গীতা পড়াশোনা করব। প্রভুপাদের অনেক গ্রন্থ ছোট ছোট রয়েছে, সেগুলো পড়াশোনা করব। তখন আমরা অবশ্যই জানতে পারবো আমাদের মনুষ্য জীবনের কর্মটা কী। তাহলে মনুষ্য জীবনের কর্মটা যখন আমরা জানতে পেরে যাব, তখন আমরা অটোমেটিক পূর্ণ চেতনা জাগলে তখন আমরা ভগবানের সেবায় নিয়োজিত হব আস্তে আস্তে। তুলসী আরতি, সেবা কর্ম, সন্ধেবেলায় আরতি, একাদশী ব্রত, আস্তে আস্তে 2 মালা 3 মালা জপ, এরকম করে আস্তে আস্তে বাড়ানো। এরকম করতে 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 দেখবেন আপনারা অটোমেটিক একটা জায়গায় চলে যাবেন। তো এইভাবে সেবাকর্ম করলেই আমাদের ঠিক ওই নরকে যাওয়ার যে রাস্তাটা রয়েছে সেই রাস্তাটা চেঞ্জিং করে আমরা ভাগবতধামের রাস্তা ধরতে পারবো। তো এইভাবেই আমাদের সেবাকর্ম করতে হবে। আমি আগেই বলেছি যে আমাদের জংশনটা বারবার কেন পেরিয়ে যাচ্ছিলাম, না আমরা কৃষ্ণ ভুলিবারে যে জীব অনাদি বহিমুখ মায়া তারা দেয় সংসার যোগ, না আমরা কৃষ্ণকে ভুলে গেছি বলেই আমরা জংশনটা ভুলে যাচ্ছিলাম বা পেরিয়ে যাচ্ছিলাম। সেইখানে এসেও আমরা লাইনটা চেঞ্জ করতে পারছিলাম না। কেন না, অর্থ হচ্ছে ব্রহ্ম জিজ্ঞাসা। আমরা জিজ্ঞাসা করছিলাম না যে আমি মনুষ্য শরীরে এলাম কেন, কী কারণে এলাম, আমি দুঃখ পেতে যাচ্ছি না। তো যখন আমরা এরকম যাবে জিজ্ঞাসা করব, তখনই আমরা জানতে পারবো যে লাইনটা চেঞ্জ করতে হবে। তো আমাদের এইভাবে লাইন চেঞ্জ করে ভগবানের সেবাকর্ম করে সাধুগুরু বৈষ্ণবের কৃপা নিয়ে আমরা আরামে যেতে পারি, উন্নত স্তরে গহলোকে আমরা অটোমেটিক যেতে পারি। তো সাধুসঙ্গ করুন, ঘন ঘন সাধুসঙ্গ করুন। সাধুসঙ্গ সর্বশাস্ত্রের কয়, লব মাত্র সাধুসঙ্গ সর্বসিদ্ধি হয়। একটু সাধুসঙ্গ গ্রহণ করলেই আপনারা অনেক উন্নত মানের চেতনা লাভ করতে পারেন। উন্নত মানের চেতনা লাভ হলেই তখন আপনি বুঝতে পারবেন আমাদের করণীয়টা কী। তখন অটোমেটিক এই মনুষ্য শরীরটা যে জংশন এসেছেন তখন আপনারা অটোমেটিক কাজে লাগাবেন। আর কাজে লেগে গেল মানেই বাস, আর কোনো চিন্তা নেই। তা হরি বল, আমরা ঠিক জায়গায় চলে যাব। তো হরে কৃষ্ণ। এইভাবে আমরা জীবনটা উপভোগ করুন। কখনো একাদশী ব্রত ত্যাগ করবেন না। যতদিন না মৃত্যু আসে ততদিন একাদশী ব্রতটা অবশ্যই যত কষ্টই হোক করে যাবেন। একাদশী কোটি কোটি আমাদের শরীরে বিনিষ্ট যত পাপ রয়েছে সেগুলো বিনিষ্ট করে দেয়। আর তার উপরে তো রয়েছে জপ, ভগবানের নাম। একবার নাম নিলে যত পাপ হরে, জীবের কি সাধ্য আছে তত পাপ করে। তো জীবের সাধ্য নেই তত পাপ করতে পারবে, আপনারা জপ করতে থাকুন। তো হরে কৃষ্ণ। এটাই হচ্ছে আমাদের মনুষ্য শরীরের কর্তব্য, আর এটাই হচ্ছে জংশনের লাইন চেঞ্জ। হরে কৃষ্ণ।